আসসালামু আলাইকুম এভরিওয়ান। রান্নার ক্যানভাসে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে তৈরি করে দেখাবো খুব সহজ উপায়ে চুলায় তৈরি করা তান্দুরি নান রুটি। আর এটা একদম হোটেল বাবুর্চিদের থেকে নেওয়া রেসিপি। এতটা পরিমাণ সফট হবে যে এই রুটিটা যদি আপনি রেখে দেন পরদিনও খান তাহলে কিন্তু একদমই শক্ত হবে না। আর আজকে আমি একটা সিক্রেট টিপস আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন। তো এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বলে ৩ কাপ পরিমাণ ময়দা। এটা আমি আমার পরিমাণ অনুসারে নিয়েছি, আপনি আপনাদের পরিমাণ অনুসারে নিয়ে নেবেন। আর এখানে প্রথমে একটা মিক্সিং বলে দিয়ে দিয়েছি একটা ডিম। তারপরে এখানে দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ পরিমাণ ইস্ট। আর ইস্টটা অবশ্যই ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন। আর ইস্টটা যখন একবার খুলে ব্যবহার করবেন সেটা অবশ্যই নরমাল ফ্রিজে রেখে দেবেন। এরপর এখানে দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা। আর এই বেকিং সোডাটা হচ্ছে আমার সিক্রেট উপকরণ, যেটা কিনা কেউ আপনাকে বলবে না। তো আজকে আমি আমার ভিডিওতে শেয়ার করে দিচ্ছি। এইভাবে যদি বেকিং সোডা দিয়ে আপনি রুটিটা তৈরি করেন পরের দিন যদি আপনি রেখেও দেন অনেক বেশি সফট থাকবে। আচ্ছা, এখানে আমি দিয়ে দিয়েছি ৩ টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এরপর এখানে দিয়ে দিয়েছি আমি ৫ টেবিল চামচ পরিমাণ চিনি। আর হোটেল রেস্টুরেন্টের রুটিগুলো কিন্তু একটু মিষ্টি হয়, তো আপনারা চাইলে চিনিটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তবে আমি চিনিটা দেওয়ার পর এখানে আমি হাতের সাহায্যে ভালো করে এখন সবগুলো উপকরণ মিক্স করে নিতে হবে। এখানে মিক্স করা শেষ আমার। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি ১ কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ। দুধ দিয়ে চেষ্টা করবেন ময়ানটা করার জন্য। তো দুধ দেওয়ার পর আমি এখন ভালো করে মিক্স করে নিচ্ছি ময়দাটাকে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ লবণ। আপনারা নিশ্চয়ই ফলো করেছেন, আমি কিন্তু প্রথমে লবণ দেইনি। তো এই পর্যায়ে আমি লবণটা দিয়ে আবারও উষ্ণ গরম দুধ দিয়ে এখানে আমি একটু একটু করে সফট একটা ডো তৈরি করে দেব। এইভাবে যদি একবার বাসায় নান রুটি তৈরি করতে শিখে যান তাহলে কিন্তু আর রেস্টুরেন্টে কখনোই খেতে চাইবেন না। আমরা কিন্তু রেস্টুরেন্টের রুটিটা পছন্দ করি অনেক বেশি সফট হওয়ার কারণে। তো আজকের সিক্রেট এই রেসিপিটা যদি আপনি একবার ট্রাই করেন তাহলে অবশ্যই এটার ফলাফল আপনি ভালো পাবেন। এইদিকে কিন্তু আমার ময়ানটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি হচ্ছে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ২ ঘন্টার মতো। আর এখন যেহেতু শীতকাল এজন্য এই ডোটা একটু ফুলতে সময় লাগবে। তার জন্য আমি একটা গরম পানির পাতিলে আমি স্টিলের বলের মধ্যে করে আমি আটার ডোটা রেখেছিলাম। আর এটা ফুলে ডাবল হয়ে গেছে। আমি আরেকটু ময়ান দিয়ে নিয়েছি। আর এর পর্যায়ে ছোট, ছোট লেচি কেটে আমি গোল শেপ করে রুটি বানিয়ে নিয়েছি। আর রুটিটা মিডিয়াম পুরুত্বের ছিল, আমি আপনাদেরকে তো দেখিয়ে দিয়েছি। আর এখন আমি রুটির একটা সাইডে একটু পানি ব্রাশ করে নিয়েছি। চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা যখন গরম হয়েছে এই পর্যায়ে রুটিটা আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই পর্যায়ে যখন রুটিটা একটু ফুলে উঠেছে তাওয়াটা আমি উল্টে চুলার উপরে ধরে সেঁকে নিয়েছি। তো মাশাআল্লাহ রুটিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। রেস্টুরেন্টের থেকে কিন্তু কোনো অংশে দেখতে কম হয়নি। প্লাস খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল। যদি তৈরি না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো এইভাবে করে আমি একটি রুটি নামিয়ে নিয়েছি। আর উপরে একটু হালকা আমি এখানে বাটার ব্রাশ করেছি। তো এটা আপনাদের পার্সোনাল বিষয়, দিলেও বাটার দিতেও পারেন, নাও দিতে পারেন। এইভাবে করে আমি সেম প্রসেসে আরও একটি রুটি সেঁকে নিয়েছি। তো এইভাবে করে আমি খুব সহজে সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। তো আপনারাও চাইলে এই প্রসেসে খুব সহজভাবে বাসায় রেস্টুরেন্টের চাইতেও মজা করে এই রুটিগুলো তৈরি করে নিতে পারেন। তো এইভাবে সবগুলো রুটি আমার সেঁকা হয়ে গিয়েছে। আর আমি সবগুলো রুটির মধ্যেই কিন্তু বাটার লাগিয়ে নিয়েছি। এই রুটিগুলো যদি আপনি কাউকে খেতে দেন কেউ কিন্তু বিশ্বাসই করতে পারবে না যে এগুলো আপনি গ্যাসের চুলায় তৈরি করেছেন। দেখতে একদম কিন্তু হোটেল রেস্টুরেন্টের যে চুলাগুলো থাকে ঠিক ওরকমই হয়েছে। আর এই রুটিগুলো অনেক বেশি সফট ছিল। তো এই রুটিগুলো কিন্তু আমার সবই ছাঁকা হয়ে গিয়েছে। আর এখন আমি এই রুটিগুলোকে কেটে নিচ্ছি। কেটে নিলে কিন্তু খেতেও সুবিধা হয় আর দেখতেও সুন্দর লাগে। তো আজকে আমি এই রুটিটা খেয়েছিলাম আমার নিজে হাতে তৈরি করা চিকেন বারবিকিউ দিয়ে। আর আমার এই চিকেন বারবিকিউ কিন্তু আমি চুলায় তৈরি করেছি, ওটার রেসিপিও কিন্তু আছে। যদি কেউ না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কে কোথা থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন চাইলে কমেন্ট করে জানাতে পারবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।